হাই ফ্রেন্ডস, আমি নন, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি টেকজন। তো বন্ধুরা, আজকে নতুন একটি নেম ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। তো নতুন নেম ভিডিওটি হলো যেটা ইন্ট্রোতে দেখলে তোমরা যে নেমটি এসছে, তো সেই রকম নেম বানাতে পারছো। তো সেই রকম নেম বানানোর জন্য তোমাদের প্রয়োজন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন, কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, আর লাগবে একটি ভিডিও ফুটেজ। তো তিনটে ডাউনলোড লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করা হয়ে গেলে সর্বপ্রথম কাজ হলো পিক্সেল ল্যাব দিয়ে একটি সুন্দর ফন্টের একটি নাম বানানো। তো তোমরা পিক্সেল ল্যাব দিয়ে প্রথমে একটি নাম বানিয়ে নেবে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে তোমাদের কাজ হলো এখানে যে নিউ টেক্সট অপশনটি রয়েছে, তো নিউ টেক্সট অপশনে তোমাদের নামটি লিখবে। তো তোমাদের যেই নেম লেখার ইচ্ছা হয় সেই নেমটি লিখে দেবে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি সুমন। তো এখানে দেখুন নামটির যে ফন্টের স্টাইলটি সেটি খুবই খারাপ, তো ওই ফন্টের স্টাইলটি চেঞ্জ করতে হবে। তো ফন্টের স্টাইল চেঞ্জ করার জন্য এখানে এতে ক্লিক করবে। এতে ক্লিক করলে এখানে একটু স্লাইড করে চলে আসলে এখানে দেখবে বি ফন্ট, এখানে এটার মধ্যে ক্লিক করবে। তো এটাই ক্লিক করলে এবার এখানে হাজার ফন্ট আছে, অনেক ফন্ট আছে। তো এখান থেকে তোমাদের ইচ্ছে মতো তোমরা তোমাদের মতো ফন্ট চুজ করে নেবে। তো দেখো এখানে আমি একটি ফন্ট চুজ করে নিয়েছি। তো ফন্টটি এটাকে দেখো খুব ছোট লাগছে, তো এটাকে বড় করার জন্য এদিকে একটু স্লাইড করে চলে আসবে। স্লাইড করলে এখানে দেখবে টিটি সাইজ লেখা রয়েছে, তো সাইজে ক্লিক করে দিয়ে এটাকে একটু বড় করে দেবে। তো বড় করা হয়ে গেলে এবার দেখো এটার কালারটি সাদা, তো এটা কালারটি একটু চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার পাশে দেখো এখানে কালার বলে অপশান রয়েছে, তো কালারে ক্লিক করতে হবে। এখানে দেখো পাশেই দেখো কালার বলে অপশান রয়েছে, তো এই কালারে ক্লিক এই তো কালারে ক্লিক করে আমি এখান থেকে রেড করে নিচ্ছি। তো তোমাদের ইচ্ছে মতো তোমাদের যেই কালার পছন্দ সেই কালার করে নেবে। তো আমার এখানে রেডটি পছন্দ, তো রেড করে নিয়েছি। তো এবার দেখো এখানে তো স্ট্রোক লাগাবো, তো একটু সাইডে চলে আসবে। এখানে দেখবে একটি অপশান রয়েছে স্ট্রোক, একটু স্লাইড করে চলে আসবে। এখানে দেখবে স্ট্রোক বলে অপশন রয়েছে, তো স্ট্রোকে ক্লিক করবে। তারপর এটা ইনেবল করে দেবে। ইনেবল করলে দেখবে একটু ভালো লাগবে দেখতে। তখন এটাকে আরও কাস্টমাইজ করার জন্য ফন্টে ক্লিক করবে, ক্লিক করে স্লাইড করে চলে আসবে। এখানে দেখবে অপশান রয়েছে ইমবস, তো ইমবসও ক্লিক করে দেবে। ইমবসটাও ইনেবল করে দিয়ে এটাকে একটু কম বেশি করে দেবে ডিগ্রিটা। তো দেখো ডিগ্রিটা চেঞ্জ করা হয়ে গেছে। এবার দেখো নামটি দেখতে আমার খুব সুন্দর লাগছে। তো এটা হয়ে গেলে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তাকে রিমুভ করতে হবে। তার জন্য এখানে দেখো নিচে একটা অপশন রয়েছে, তো এটাতে ক্লিক করবে। তারপর এখানে দেখো ট্রান্সপারেন্ট 2 নম্বরে দেখো একটা অপশন আছে ট্রান্সপারেন্ট, তো এটাই ক্লিক করে দেবে। এটাই ক্লিক করলে দেখো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা পুরো গায়েব হয়ে গেছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে তোমরা এখানে সেভ করবে। সেভ করার জন্য এখানে যে মেমোরি আইকনটি রয়েছে সেটাই ক্লিক করবে। সেটাই ক্লিক করে এখানে দেখবে সেভ অ্যাজ ইমেজ, তো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবে। ইমেজে ক্লিক করে এখানে দেখবে সেভ টু গ্যালারি, তো সেভ টু গ্যালারি করে দিলে তোমার নামটি সেভ হয়ে যাবে। তো সেভ করা হয়ে গেলে এবার তোমার কাজ হলো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করা। তো আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখো আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেছে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে এখানে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে 16:9 রেশিওটি ক্লিক করে নেবে। তো 9 রেশিওটি ক্লিক করা হয়ে গেলে এখান থেকে মিডিয়া অপশনে চলে আসবে। মিডিয়া থেকে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করে এবার যেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছিলাম সেই ভিডিওটি অ্যাড করবে এখান থেকে। তো আমি সেই ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। তো সেই ভিডিওটি দেখবে এখানে 14 সেকেন্ড মতন ভিডিওটি রয়েছে, তো তার থেকে 2-3 সেকেন্ড মতন কমিয়ে দেবে। তো আমি এখানে 12.1 থেকে কেটে দিচ্ছি। তো এটাকে 12.1-এ এসে এখান থেকে সিজারে গিয়ে তো ট্রিম টু রাইট প্লে হিট করে দেবে। তো এখান থেকে দেখো এখানে 12 সেকেন্ড মতন হয়ে গেছে ভিডিওটি। তো 12 সেকেন্ড মতন হয়ে গেলে এখান থেকে তোমরা চলে আসবে 8.5 8.4 এই পজিশানে এসে এখান থেকে লেয়ারে ক্লিক করবে। লেয়ারের থেকে মিডিয়াতে চলে আসবে। মিডিয়াতে এসে এবার যে পিক্সেল ল্যাব থেকে যেই নামটি বানিয়েছিল সেই নামটি এখানে ক্লিক করে নেবে। তো দেখো আমি নামটি এখানে বসিয়ে নিচ্ছি। তো নামটি দেখো বসানো হয়ে গেলে এবার তোমাদের কাজ হলো এখানে একটি ইন অ্যানিমেশন লাগানো। ইন অ্যানিমেশন লাগাবে ফেড। তো ইন অ্যানিমেশনে ফেড লাগানো হয়ে গেলে তোমরা এখান থেকে এটা চালিয়ে একটু দেখে নেবে। তো দেখো ইন অ্যানিমেশনটা আমি একটু ফেডটা আর একটু টাইমটি বাড়িয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 মিনিট করে দিচ্ছি। তো এবার আমি চালিয়ে দেখছি একটু। তো দেখো 2 মিনিটের থেকে একটু কমিয়ে দেবো আমি। 2 মিনিট থেকে এখানে ইন অ্যানিমেশনটা আমি দিচ্ছি 1.5। তো তোমরা এইভাবে ইন অ্যানিমেশনটি একটু দেখে টাইমটি সেট করবে। তো দেখো টাইমটি সেট করা হয়ে গেলে এবার যে আমি নামটি রেখেছি, তো নামটির মধ্যে একটু ইফেক্ট লাগালে ভালো লাগে। তো ইফেক্ট লাগানোর জন্য লেয়ারে চলে আসবে। লেয়ার থেকে ইফেক্টে চলে আসবে। ইফেক্ট থেকে মিরাজটি সিলেক্ট করে নেবে। তো তোমাদের যদি মিরাজ ইফেক্টটি না থাকে তাহলে তোমরা কী করবে, তাহলে তোমাদের করতে হবে লেয়ার থেকে ইফেক্টে চলে আসবে। ইফেক্ট থেকে দেখো এখানে গেট মোড বলে অপশান রয়েছে। তো গেট মোড়ে এখানে গেলে এখানে মিরাজ পাবে, আরও অনেক ইফেক্ট পেয়ে যাবে। তো ওখান থেকে যে কোনো ইফেক্ট নামিয়ে নেবে। তোমরা মিরাজ ইফেক্টটাও পেয়ে যাবে, মিরাজটাও নামিয়ে নেবে।
তো দেখো এগুলো লাগানো হয়ে গেলে এবার দেখো তোমাদের ভিডিও থেকে বাদবাকি যে নেম রয়েছে তারপরে ইফেক্ট রয়েছে এগুলো দেখো অনেকখানি বড়, তো এগুলো কেটে দিতে হবে। তো এগুলো দেখো লাস্টে চলে আসবে, তোমরা এখানে লাস্টে ভিডিওর মধ্যে ক্লিক করে লাস্টে এসে এবার এটা কেটে দেবে, এখান থেকে এটা প্লে হেড করে দেবে। তো দেখো আমি দুটোই কেটে দিচ্ছি। তো দেখো আমার দুটোই কাটা কমপ্লিট। তো এবার কাটা কমপ্লিট হয়ে গেলে লাস্টে দেখো তুমি যে নামটি লিখেছো নামটির মধ্যে একটি আউট অ্যানিমেশন লাগিয়ে দেবে। তো নামটির মধ্যে আউট অ্যানিমেশন লাগিয়ে দেবে ফেড, তো নামটিও আউট অ্যানিমেশনভাবে ফেড হয়ে চলে যাবে। তো এগুলো যখন লাগানো হয়ে যাবে, তোমরা যদি গানও লাগাতে চাও তো গানও অ্যাড করতে পারো অডিও থেকে। তো এখান থেকে অডিওতে চলে আসলে এখান থেকে গান লাগাতে পারবে। তো যদি সব কিছু লাগানো হয়ে যায় তোমরা দেখবে লাস্টে যখন গানটি সেভ করছো তখন দেখবে লাস্টে খুব স্লো হয়ে যাচ্ছে, লাস্টে 2-3 সেকেন্ডের পরের থেকে, 2-3 সেকেন্ড আগের থেকে। তো এগুলো বন্ধ করার জন্য এখানে দেখবে একটি সূর্যের মতন একটি আইকন রয়েছে গোল, তো এটার মধ্যে ক্লিক করে দেবে। এটার মধ্যে ক্লিক করলে এখানে দেখবে অডিও ফেড আউট বলে অপশান থাকবে, অডিও ফেড আউটটি অফ করে দেবে। অডিও ফেড আউট অফ করে দিয়ে এখানে টিক করে দিয়ে তারপর তোমরা ভিডিওটি সেভ করে নেবে। ভিডিওটি সেভ করার জন্য এখানে শেয়ার আইকনে ক্লিক করবে, শেয়ার আইকন থেকে ক্লিক করে 720p বা 1080pতে সিলেক্ট করে নিতে পারো। তো দুটোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট করে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিওর এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে ক্লিক করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই।